যারা যারা উত্তরবঙ্গ ঘুরেছো তাদের জন্য শিটং খুব চেনা একটা নাম। শিটং একটা অনেক বড় ডিভিশন, মানে অনেক বড় একটা জায়গা। 1, 2, 3 করে শিটংয়ের অনেক কটা ভাগ আছে। শিটং 2 ডিভিশনে একটা গ্রাম আছে যার নাম টোরিয়ক। আজকে আমি ওই টোরিয়কেই একটা দারুণ হোমস্টে এক্সপ্লোর করতে যাচ্ছি। দাঁড়াও প্রমোশনাল ভিডিও ভেবে এখনই স্কিপ করো না। আমি যখন প্রমোশনাল ভিডিও বানাই তার মধ্যেও আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। দেখো, শিটং যাওয়ার কারসং দিয়ে রাস্তা আছে, মংপু হয়ে রাস্তা আছে। সাধারণত মানুষ মংপু হয়ে ঘুরেই শিটংয়ে ঢোকে অথবা বিরিক দ্বারা দিয়ে ঢোকে। বাট আমি আজকে যে রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটা একদিকে যেরকম শর্ট, অন্যদিকে সেরকম ফাঁকা, মানে রাস্তায় জনমানব বা যানবাহনের অতটা চাপ থাকে না। যেহেতু এটা একটা শর্টকাট রুট, সেহেতু এখানে পুরো রাস্তাটাই কিন্তু ভালো হবে না, তার সাথে পাশাপাশি রাস্তাটা কিন্তু স্টিপ হবে। ফলে যারা অ্যাডভেঞ্চার লাভিং বাইকার্স আছো, তারা এরপরে শিটং যাওয়ার জন্য যদি আজকে যে রাস্তাটা আমি দেখাবো ওই রাস্তাটা যদি তোমরা চুজ করো, তাহলে এটা তোমাদেরকে কিন্তু দারুণ ভিউর পাশাপাশি একটা অ্যাডভেঞ্চারের থ্রিলও দেবে। আজকে আমরা শিটং যাব শিবখোলা হয়ে। আমি এই মুহূর্তে রংটং স্টেশনে আছি। এখান থেকে শিবখোলা দূরত্ব জাস্ট 2 কিলোমিটার্স। আর ওই রাস্তা দিয়েই সোজা আমি যাব মলদিরাম টি এস্টেট, এবং মলদিরাম টি এস্টেট থেকেই টরিয়ক পৌঁছাবো একদম শর্টকাট ধরে। বাকি কথা হবে মোটো ব্লগিং সেটআপে। দেখো, উত্তরবঙ্গ আসো আর রংটংয়ের নাম শুননি এরকম লোক হয়তো খুব কমই আছো। তো এই মুহূর্তে আমি আছি সেই রংটংয়ে। সোজা শিলিগুড়ি থেকে ওইখান দিয়ে তোমরা আসবে। আর এই হচ্ছে রংটংয়ের দিওয়াস হোটেল ক্রস করার পরেই ডান দিকে যে রাস্তা উপর দিকে উঠে আসবে, সেই রাস্তায় তোমাদের উপরের দিকে উঠে আসতে হবে। এটাই হচ্ছে শিবখোলার রাস্তা। আমার এখন তোমরা ব্লগে সামনে যে বিশাল বড় টি গার্ডেনটা দেখবে, সেটা হচ্ছে সিপয়ধুরা টি গার্ডেন। কভার ভালো থাকলে এখানে তোমরা ময়ূরও দেখতে পাবে। বন্ধুরা, আমরা শিবখোলা পৌঁছে গেছি। খোলা মানে হচ্ছে নদী। এখানে শিব মন্দির আছে অনেক বড়। শ্রাবণ মাসে এখানে খুব ভিড় হয়। নদীর পাড়ে এখানে সব পিকনিক করতে আসে লোকাল লোকজন। আমি তোমাদের আগেই বলেছি যে এই রাস্তাটা কিন্তু বেশ স্টিপ হবে, এবং সেই স্টিফনেস কিন্তু ফাইনালি শুরু হয়ে গেছে, এবং এই স্টিপ ব্যাপারটা চলবে পুরো মলদিরাম টি এস্টেট অবধি। ভাই দেখো, আমাদের পিডব্লিউডি কি ম্যাটেরিয়াল দিয়ে রাস্তা বানায় আমি জানি না। এই রাস্তাটা জাস্ট আগের বছর তৈরি হয়েছে, এখনই মানে নষ্ট হয়ে গেছে। এর উপরে ঝুড়ো সব খোয়া আর বালির গুঁড়ো এমনভাবে পড়ে আছে যে ঠিকঠাক করে তুমি যদি ব্রেকিং না করো তাহলে তুমি পড়বে। সো এখান দিয়ে ওঠার সময় কিন্তু অনেক কেয়ারফুলি উঠো। আর রাস্তাটা কিছু জায়গায় প্রচণ্ড সরু, মানে একটা বড় গাড়ি এলে তার পাশ দিয়ে বাইককেও কষ্ট করে পার করাতে হয়। এখানে নিজের কন্ট্রোলের মধ্যে রাইড করো। আর এই রাস্তাটা দিয়ে তোমরা শুধু মলদিরাম নয়, মলদিরাম হয়ে যোগীঘাট, অলদারা, ওদিকে কারসং সব কিছুই পৌঁছাতে পারবে অফরোডিং। এইটা হচ্ছে একটা ল্যান্ডস্লাইড জোন, ওই জন্য এখানটা রাস্তা ঠিক করতেই পারেন ওরা। আমি এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ফুলে ভরা। এই গ্রামটার নাম হলো সিমরিং। এই যে ছোট ভিলেজগুলো তোমরা দেখো না অফবিটে, এগুলো কিন্তু সব একসময় চা বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। একসময় ইংরেজরা চা বাগানে কাজ করার জন্য নেপাল থেকে অনেক লেবার নিয়ে এসেছিলো, এবং তারাই এই চা বাগান সংলগ্ন জায়গায় নিজেদের বসতি গড়ে তোলে, নিজেদের কলোনি গড়ে তোলে। তো এই জন্যই যে কোনো চা বাগানের আশেপাশে তুমি দেখবে ছোট গ্রাম থাকে। জেনে রাখবে ওই গ্রামগুলো তৈরি হয়েছে ওই চা বাগানকে কেন্দ্র করে, এবং ওই গ্রামের সবাই মোটামুটি ওই চা বাগানে কাজ করে। প্রত্যেক পরিবারের কেউ না কেউ ওই চা বাগানের একজন করে এমপ্লয়ি। ভাই সব কিছু একদিকে, আর এই টার্নিংয়ে রাস্তা খারাপ একদিকে। বাপরে, লাস্ট 1 কিলোমিটার আমরা কিন্তু মোটামুটি প্রত্যেক টার্নিংয়ে রাস্তা খারাপ পাচ্ছি। এই দেখো, টার্নিংয়েই ভাঙা। তো ভাই, আমি ফাইনালি মলদিরামের রাস্তায় এসে পৌঁছালাম। এখান থেকে ডান দিকে গেলে তোমরা শিটং পৌঁছাতে পারবে, মানে অলদারার রাস্তা এটা। আর বাঁদিকে গেলে আমরা মলদিরাম যাব, মলদিরাম থেকে টরিয়ক যাব। আরে ভাই, এইটা কি, আমি তো খেয়ালই করিনি। গুরুদেবকে দেখো একবার, কাঞ্চনজঙ্ঘা স্যার। আমি স্যারই বলি, অনেকেই বলে কাঞ্চনজঙ্ঘা ইজ আ ফিমেল, বাট আমি মনে করি আমার স্যার। বাট এইখানে রাস্তা কিন্তু খুবই খতরনাক। এই মলদিরাম বাগরা কানেক্টিং রুটটা একদমই ঠিক করে না। এখানে কে জানি, হয়তো এই রাস্তাটা বেশি ইউজ হয় না তার জন্য। বাট বাইকার্সদের বলছি, টরিয়ক পৌঁছানোর জন্য এটাই কিন্তু শর্টেস্ট রুট।
এইখান থেকে দেখো একটা রাস্তা বাঁদিকে উপর দিকে উঠে যাচ্ছে, একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে টরিওক। এই রাস্তাটা ধরে টরিওক হয়ে তোমরা আবার যোগীঘাট পৌঁছাতে পারবে। আর এই বাঁদিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে তোমরা পৌঁছে যাবে বাগোড়া হয়ে কার্শিয়ং। তো আমি ডান দিকের রাস্তাটাই নেব, যেহেতু আমি টরিওক যাব আজ। তো আমরা আমাদের হোমস্টের একদম কাছাকাছি চলে এসেছি। এই যে ডান দিকে যে হোয়াইট বিল্ডিং, এটাই হচ্ছে আমাদের হোমস্টে, দ্য নেচার ট্রেল হোমস্টে। তো হিয়ার ইজ সৌপর্ণ, রাইট? সৌপর্ণ ফ্রম নেচার ট্রেলস হোমস্টে। চলো, গল্প হবে অনেক। মানে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ আমরা আস্তে আস্তে পেয়েছি, মারাত্মক। ওই জন্যই কিন্তু আমরা মলদিরামের রাস্তা দিয়ে আসা। ওই রাস্তা দিয়ে যে কটা রাস্তা আছে এদিকে আসার, একমাত্র মলদিরামের রাস্তাতেই কাঞ্চনজঙ্ঘা পাওয়া যাবে, রাইট? তো চলো ভাই, এবার উপরে যাই, রুমটা দেখি। উপরের রুমগুলো থেকে দারুণ ভিউ পাওয়া যাবে। মোটামুটি আমি না গিয়েই বুঝতে পারছি এক্সপিরিয়েন্স থেকে। দেখো, এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে কি সুন্দর ভিউ আছে। দেখো, মনোমুগ্ধকর ভিউ রয়েছে। বাপরে, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না ভিতরটা এতটা সুন্দর। লোটাস, আমরা কি লোটাসে থাকবো? তার মানে কিন্তু আমি বিজেপি করি না, আগের থেকে বলে দিলাম। এই নিয়ে কথা হবে অবশ্যই। বারে ভাই, রুমে শুয়ে শুয়ে পাহাড় দেখা যাবে তো। দারুণ দারুণ, ছবির মতন একটা ঘর, সঙ্গে ডবল বেডরুম। এখানেও দুজন শুতে পারবে, এখানেও দুজন শুতে পারবে। দুটোই কিং সাইজ, কুইন সাইজ বেড আছে। কুইন সাইজ না এটা? দুটোই কুইন সাইজ বেড আছে। দারুণ। একটা টেবিল রয়েছে, হট ক্যাটেল আছে, পালস দেওয়া আছে আবার। কিন্তু শুধু কেটলি থাকে নাকি চাও থাকে? না, শুধু কেটলি থাকে। চাটা আমরা রাখার চেষ্টা করছি, পরবর্তীকালে আমরা রাখবো। গ্রেট, খুব ভালো, খুব ভালো ইনিশিয়েটিভ, ওটা দরকার। হ্যাঁ, আর চেষ্টা করবে মলদিরামের চা রাখার। অবশ্যই অবশ্যই। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট উইথ গিজার, ফাটাফাটি বন্দোবস্ত। টোটাল কতগুলো রুম আছে? আমাদের টোটাল রয়েছে 8খানা রুম, তার 8খানা। মধ্যে 4খানা হচ্ছে 4 বেডরুম। আচ্ছা। আর 4খানা হচ্ছে ট্রিপল বেডরুম। আমাদের ডাবল বেডরুম নেই, কিন্তু ট্রিপল বেডরুমে তো অবশ্যই অ্যাকোমোডেবল পুরো। এই হচ্ছে ব্যাপার। বাকি রুমগুলো আমি তোমাদের দেখাবো, বাট একটু চাটা খেয়ে নিই তারপর। ये है हम लोगों का लैंड लेडी। अच्छा, स्मृतिका छेत्री। थैंक यू सो मच। You want a sugar? You wanna without sugar? পাতে নেই নুন, ছেলে আমার মিঠু। বয়স 30, কিন্তু এখন থেকে চিনি ছাড়া। না, ভালো ভালো। সো আজকে ঠিক এরকম একটা জায়গায় বসে আমরা লাঞ্চ করব। জাস্ট চেক দিস আউট গাইস, উইথ দিস ভিউ। ওকে, রাইস আছে এখানে, ডাল, ये वाला राइस রাই শাক, কি আছে? वाला oyster mushroom, আচ্ছা, মাশরুম, ये वाला আলু ভাজা, आलू আলু চোখা, অমলেট, সালাদ, পাঁপড়। এই যে খাবারগুলো না, যে সবজিগুলো তোমরা দেখলে, এই সবজিগুলো এদের এখানেই চাষ হয়, ঠিক আছে? এই যে ক্ষেত জায়গাটা, এদের কিন্তু এখানে এদেরই ফার্মিং হয়। माइक टेस्टिंग 1 2 3 4। भाई लोग, लंच इज़ डन और फाइनली अभी हम लोग जा रहे हैं यहाँ पे साइट सीन है, थोड़ा सा 10 मिनट का राइड है। ডান দিকে যদি যাই তো যোগীঘাট, বাট আমরা ঘুরে আবার বাগড়ার রাস্তায় যাবো, কারণ এখানে একটা সানসেট পয়েন্ট আছে, সেখান থেকে ফাটাফাটি সানসেট দেখা যায়। কপালে থাকলে ভালো কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। দেখা যাক আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা আছে কি না। করে হপন হপন, এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। ডান দিকে সোজা বাগড়া হয়ে কার্শিয়াং যাচ্ছে। চলো। আমরা যে জায়গাটায় যাচ্ছি না, সেই জায়গাটার নাম হচ্ছে পোখরিটার। সেই ভিউ পয়েন্ট থেকে যত সুন্দর সানসেট দেখা যায়, ততই সুন্দর সানরাইজ দেখা যায়। আমরা পৌঁছে গেছি পোখরিটার, ওই যে ভিউ পয়েন্টটা করা রয়েছে।
বাট খারাপ খবর এটা যে মেঘ রয়েছে প্রচুর। একদম মেঘ হয়ে গেছে, একটু দাঁড়াই যদি পরিষ্কার হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পোখরিটার ভিউ পয়েন্ট। আমি আস্তে আস্তে বললাম যে এই ভিউ পয়েন্টটার ব্যাপারে কিন্তু অনেক কম মানুষই জানে। ये भैया जो है वो यहीं इसी गांव का है। नमस्कार। आपका नाम? मेरा नाम दौरजी शेरपा है। अच्छा। और यहाँ आप लोग यहाँ आए तो मेरे को बहुत अच्छा लगा। आपका हम लोग को पोखटा का तस्वीर ले रहा है बहुत। ये मैं यहाँ का प्रेसिडेंट हूँ। अच्छा अच्छा और ये मेरा दुकान है, ये मेरा घर है। अच्छा। आपको यहाँ आए बहुत अच्छा लगा मेरे Thank को, you, इतना thank you. अच्छा लगा। पोखटा का जो हमारा गांव सब दुनिया में वायरल होना चाहिए। वायरल। यहाँ ऊपर सेलिब्रेट पार्क भी है। আচ্ছা, मेरे को बहुत अच्छा लगा सर। আমি একটু একটু ডিটেলসে বলে দিই। দাদা যেটা বললেন যে এই 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 ভিউ পয়েন্টটা 15 বছর পুরনো। अरे जो हमारे जो ये व्यू पॉइंट है, सनराइज यहाँ से दिखाई देता है सवेरे। यहाँ से? हाँ, 6:05 पर। और इधर देखो तो वहाँ पर माउंट एवरेस्ट पूरा दिखाई देता है। माउंट एवरेस्ट नहीं, हाँ, कंचनजंगा। हाँ, कंचनजंगा हाँ। यहाँ से दिखाई देता है। जब सूरज का जो सूरज पड़ता है तो वहाँ का ऐसा लग रहा है कि सोना है। सोने का बना हुआ। सोने का कलर दिखाई देता है। बहुत बढ़िया है। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো একটু ক্যামেরাটা ঘোরাতে পিছন দিকে। পিছনে পাহাড়ের উপরে তোমরা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পোখরিটার ভিলেজ। ওখান থেকে পোখরিটার ভিলেজ শুরু। ওর পিছনে যেখানে পাইন জঙ্গলটা আছে ওইখানে আছে স্যালামান্ডার পার্ক। আর ওই স্যালামান্ডার পার্কের মধ্যে আছে স্যালামান্ডার লেক, যেটা বর্ষাকালে একটা দ্রষ্টব্য জায়গা। আর সোজা তোমরা যেটা দেখতে পাচ্ছ পাহাড়, উপরে দুটো টাওয়ার রয়েছে, ওটা হচ্ছে বাগোড়া হিল। আর ওর পিছনে সবসময় সানসেট হয়। আর আমার এই বাঁ পাশটায় নিচে এখন কুয়াশা আছে তাই দেখানো যাচ্ছে না। এখান থেকে কিন্তু শিলিগুড়ির একদম প্লেন দেখা যায়। বর্ষাকালে যদি তুমি ক্লিয়ার স্কাই যখন হয়ে যায় বৃষ্টির পরে, তখন যদি আসো তাহলে এখান থেকে পুরো শিলিগুড়ির প্লেন তোমরা দেখতে পাবে। এই পাশটায় হচ্ছে পুরা সিকিমের রেঞ্জ দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা, যেটা দাদা বললো যে এই কোণার থেকে এই পাহাড়ের পিছনেই কাঞ্চনজঙ্ঘা, দেখে নাও এই হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আছে সেটা ঠিক এই রকম আছে। एनीवेज, এর পরের বার থেকে যদি তোমরা টরেওক ঘুরতে আসো, যদি শিটং ঘুরতে আসো, तो यहाँ पे ज़रूर आना, इस व्यू पॉइंट में ज़रूर आना। यहाँ पे भैया का दुकान भी है, तो भैया का दुकान खुला रहता है, तो वहाँ पे आपको चाय वगैरह मिल जाएगा। तो सकालবেলা সানরাইজ দেখতে এলে এসে দাদার দোকানে চাটা খেলে ভালো লাগবে। এই জায়গাটা দাঁড়িয়ে সানরাইজ দেখতে, সানসেট দেখতে ইউ উইল ফিল গুড। একটা অন্যরকম ভাইব আছে এখানে। সান্ধ্যকালীন স্ন্যাক্স চলে এসছে, তবে দিয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু আমি এডিটিংয়ে বসে গেছি বলে আর মানে মনেই নেই কখন দিয়েছে। যাই হোক, এখনও ধোঁয়া উঠছে, মানে গরম আছে। দেখতেই পাচ্ছ মোমোজ আছে 2 রকমের, একটা হচ্ছে চিকেন, একটা হচ্ছে ভেজ। কোনটা ভেজ রে ভাই? প্রীতম জানে কোনটা ভেজ। ও খেয়েছে, খেয়ে বলছে দাদা দারুণ হয়েছে। চাটনি দেয়নি? নিশ্চয়ই চাটনিটা রাখ এখানে। আমি তো জাস্ট আমার ভাইদের দেখানোর জন্য টেস্ট করে বলে দিই। না আমার না মোমোর একটা জিনিস খুব ভালো লাগে, যেটা ভালো মোমো হয়, যেটা হয় মোমোটা কামড়ালেই না এটা রস পড়ে, মানে যেটা জুসি ব্যাপার থেকে, মানে মুখের ভিতরটা না জুসে ভরে যায়। স্টাফিং দেখো, মানে যতক্ষণ আকাশে সূর্য ছিল তাও একটু সহ্য করা যাচ্ছিল, বাট রাত হওয়ার পরেই একদম জমে ঠান্ডা পড়েছে। সো কিছু কিছু মানুষের জন্য এটা বেশ ভালোই একটা ব্যাপার হবে এনজয় করার জন্য। যাই হোক, এখানে এই সব মানুষগুলো দাঁড়িয়ে দেখছে কীভাবে ব্লগিং করতে হয়, বাট আমি এখানে আগুনের পাশে দাঁড়িয়ে এখন বারবিকিউর আগুনে আগুন পোয়াচ্ছি। পাগলের মতন করছে। কেন পাগলের মতন করছে? ওর ভয় হচ্ছে যে দাদা যদি না আসে, যদি আমাকে আবার খরচা করে চিকেন আনতে হয়। চিকেন এদের বাড়িতেই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা তো চিকেন ডিলারের বাড়িতেই থাকি। হ্যালো ভাই, এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? কি কি কমেন্ট এসছে? কে কোথায় বলছে? বাড়িতে আছে, বাড়িতে বসে, আমি গড়িয়াহাট। আরে আমার ছেলেবেলে এত ভালোবাসে
কি বলবো, যাই হোক তোমরা বাড়িতেই থাকো, কাজবাজ করো, সময় সুযোগ হলে বেড়াতে এসো, আর আমার তো এটাই কাজ। বনফায়ার টনফায়ার সবই তো হলো, রাত হয়ে গেছে অনেক, ঘড়ির কাঁটায় সময় এখন 9:58। ডিনার চলে এসছে টেবিলে, কী কী আছে। আর হ্যাঁ, ডিনারটাও তোমরা উপরে বসে ভিউ দেখতে দেখতে খেতে পারবে, বাট এত হাওয়া চলছে, এত ঠান্ডা লাগছে যে উপরে আর খাবো না, আমরা নিচেই খাচ্ছি। কী আছে, সাদা ভাত, মোস্ট প্রবাবলি রুটি, ডাল, চিকেন, এটা হচ্ছে চিলি পনির। আর এখন কোনো ব্লগ বানাবো না, খাবো, শোবো, সকালবেলা উঠবো, তারপরে কথা হবে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম টরিয়ক অর তুরুক। ঘুমটা ভেঙেছে জাস্ট এইরকম একটা ভিউ দেখে, ব্যালকনি থেকে। জাস্ট দেখো ভ্যালির ভিউটা, হাউ বিউটিফুল ইট ইজ। আমাদের রুমটা তো কালকে আমি দেখিয়েছি, তো এটা আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই। সব রুমগুলো অলমোস্ট একই আছে। এটা একটা ট্রিপল বেডরুম, ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এখানে রয়েছে টয়লেট ওয়েস্টার্ন, আর সোজা আরেকটা রুম রয়েছে, ওই রুম থেকেও মোটামুটি ভালোই ভিউ, ওটা আমাদের মতনই রুম। চলো এবার একটু নিচে যাই, কারণ এদের গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে 4টে। 20 মিনিটের রাইড বা ড্রাইভ করলে তোমরা যোগীঘাট পৌঁছে যাবে। লেপচা ওয়াটারফল তোমরা এখান থেকে যেতে পারবে, অহলদারা এখান থেকে মোটামুটি আধা ঘন্টার জার্নি। সব মিলিয়ে সব কিছুই কিন্তু হাতের কাছে, পুরো শিটং ডিভিশনটাই এখান থেকে তোমরা ঘুরে সাইট সিন করতে পারবে। এই বাঁদিকের ল্যাভেন্ডার রুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই রুমটা আর ওই রুমটা আইডেন্টিক্যাল, আর এই দুটো রুম আইডেন্টিক্যাল, তাই তো? একদম। ওকে, সো আমি এই রুমটা দেখিয়ে দিই। এটা আলোটা জ্বালাও ভাই। তো এই হচ্ছে এদের গ্রাউন্ড ফ্লোরের রুম। এখানে ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। আর অ্যাকচুয়ালি এই রুমে যেটা আছে সেটা হচ্ছে ভিলেজের যে ভিউটা ওটা আছে। এছাড়া রুমের ভিতরটা, ইন্টেরিয়রটা খুব সুন্দর। আর এবার এটা তোমাদের কোয়াড রুম দেখাই না, এটাও তো ট্রিপল রুম। ওকে, নিচে যে রুমগুলো আছে সেগুলো 1200 টাকা পার নাইট পার হেড উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। আর উপরে যে রুমগুলো আছে সেগুলো 1400 টাকা পার হেড পার নাইট উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। বাট যদি তুমি মিসিং গিয়ার্সের ফলোয়ার হও বা মিসিং গিয়ার্স চ্যানেলের সাবস্ক্রাইবার হও, সেক্ষেত্রে ইউ উইল গেট আ 15% ফ্ল্যাট ডিসকাউন্ট। ওকে, অলওয়েজ ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে। সেকেন্ডলি আমাদের কাছে প্রত্যেকটা লাইট হচ্ছে ইনভার্টার লাইট, যাতে কোনো রকমভাবে মানে কারেন্ট চলে গেলে তাহলে কোনো রকম লাইটের অসুবিধা যাতে না হয়।